বাচ্চাটা কেমন আছে এখন? খুব ভালো আছে মাশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। এখন অযত্ন করবে না, সুযোগ পেলেই যাবে, কোনো অবহেলা যেন না হয়। নিশ্চিন্ত থাকুন গুলফাম খাতুন। সব সময় সতর্ক থাকবে খাতুন। জি অবশ্যই শাহজাদি। আচ্ছা, এখন যেতে পারো। সুলতানা, শোনো শোনো শোনো, তুমি এখানে কেন এসেছো? এমনি আগা। এমনি মানে? কার অনুমতি নিয়ে প্রাসাদের বাইরে এসেছো? আসলে আমি এসেছিলাম আগা, হুরি জিহান সুলতানের শরীর খারাপ, ওনাকে দেখতে। ও, তা তুমি কেন? এটা তো হেকিমের কাজ। মলম নিয়ে এসেছিলাম আগা। চুপ করো, মলম নিয়ে এসেছি। সুম্বুল আগা, খাতুনকে যেতে দাও। ঠিক আছে সুলতানা, যাও নিজের কাজ করো গিয়া, যাও। এভাবে হবে না গুলফাম। কোন পরিবারে পালন দিব বাচ্চাটাকে, তাহলে অন্তত বাবা মায়ের স্নেহ পাবে। খুব ভালো হয় শাহজাদি, কিন্তু কাকে দিবেন? তাকে বিশ্বাসী হতে হবে। কার সন্তান কথা গোপন রাখবো? অবস্থা সম্পন্ন না, ভালো মানুষ হলেই যথেষ্ট। শাহজাদি, হুররাম সুলতান এসেছেন। ও এখানে কেন এসেছে? আসতে দাও। শাহজাদি, গুলফাম খাতুন। কি ব্যাপার হুররাম, তুমি এখানে কি মনে করে? কি হয়েছে? কদিন ধরেই ভাবছিলাম আপনার সাথে দেখা করব, তাই আজ চলে এলাম। শাহজাদি, সবাই সুস্থ আছেন আশা করি? মানে কি বলছো? হুরি জিহান সুলতানের শরীর খারাপ, বাইরে শুনলাম। কি অবান্তর কথা! ওরা দুই ভাই বোন খেলছে। তাহলে ভুল শুনেছি, ক্ষমা করবেন। তুমি কেন এসেছো হুররাম? স্বামী ইব্রাহিম পাশা এখনো নিগারকে ভালোবাসেন। মনে হয় ওকে ভুলতেই পারছেন না। এসব মিথ্যা কথা। যদি বিশ্বাস না হয় তাহলে মর্মর মহলে চলে যান, ওখানে সবার মিলে দুজনে লুকিয়ে লুকিয়ে দেখা করেন। ওখানে গিয়ে নিজের চোখেই দেখে আসুন, তারপর যদি বিশ্বাস হয়। তুমি কেন এসেছো এখানে? পাশা, আমি হুররাম সুলতান তোমাকে সাহায্য করবেন ভেবেছ? ওনার ধারণা আমাদের মাঝে এখনো সম্পর্ক আছে, এজন্য আমাকে এখানে পাঠিয়েছেন। আল্লাহ সাক্ষী, আমি এখনো শুধু আপনাকে চাই পাশা, কিন্তু আপনি। তাহলে কেন এসেছো বলো? কিছু কথা বলতে এসেছি আমি। আমি আর কিছু শুনতে চাই না, বুঝেছো? আপনাকে এসব শুনতে হবে পাশা। আমার এই পরিস্থিতির জন্য আপনি দায়ী। আপনাকে ভালোবেসেছি,
পরিণাম না ভেবে, অভিযোগ না করে প্রচন্ড ভালোবেসেছি। আপনার কারণে অনেক অত্যাচার সয়েছি। বাচ্চার কথা যদি গোপন না করতে তাহলে এসব কোনো কিছুই হতো না। আর আমি আমার যথাসাধ্য মতো চেষ্টা করেছি, ভাইয়ের কাছে পাঠিয়েছিলাম, কিন্তু ভাগ্য খারাপ। আর এই সব কিছু যার কারণে ঘটলো সেই হুররাম সুলতানের সেবা করছো তুমি। আর আপনি কি করছেন পাশা? নিজের সন্তানের খুনের সাথে চুপ করো। আর কখনো এই কথা যেন তোমার মুখে না শুনি। খবরদার। হেদিজা সুলতান এত নির্দয় নয় যে তিনি নিষ্পাপ শিশুকে হত্যা করলেন। তাহলে আমার কি অপরাধ পাশা? কখনো ভালোবাসেননি আমাকে? আমি শুধু একটা কারণে এসেছি, আমাকে সাহায্য করুন। বলো। আমাকে রুস্তম আগার সাথে দিয়ে দিন। শাহজাদি, যেতে নিষেধ করেছিলাম, কেন অযথা ওখানে গেলেন? যেতে পারিনি, আমি পৌঁছাইনি। সত্যি খুব ভালো করেছেন। ওনার এসব মন করা কথা বিশ্বাস করবেন না। এর আগে কি সে আমাকে ধোকা দেয়নি, প্রতারণা করেনি? আবার করছে কিনা কে জানে। না সে ক্ষমা চেয়েছে, না অনুতপ্ত হয়েছে। শাহজাদি, ভয়ে যায়নি গুলফাম, ওদের একসাথে দেখার ভয়ে। কি ভীত আমি, কেন নিজেকে ফিরিয়ে এনেছি বাস্তব মানতে পারছি না। এমন কথা ভাববেন না, হুররাম এটাই চাইছেন, আপনি কষ্ট পেয়ে অশান্তিতে দিন কাটান। ও পেরেছে। মহামান্য সুলতান সুলেমান খান। দেখা হয়েছিল তোমাদের? জি। কি ব্যাপার, আর কিছু বলবে না? পাশাকে বুঝিয়েছি, পুরনো সম্পর্কটা ফিরে পেতে চেয়েছি। হয়তো ইচ্ছে পূরণ হবে সুলতানা। তাই নাকি? ওনাকে সব কথা খুলে বললাম, চুপ ছিলেন, উত্তর দেননি। মনে হচ্ছে একটু হলেও উনি আমাকে পছন্দ করেন। তারপর কি হলো? চলে গেলেন। তাই যদি হয়, নিজেকে উজাড় করে দাও নিগার, তিনি যেন আবারও তোমার প্রেমে পড়েন।
এখন যেতে পারো। কি হয়েছে? কি হয়েছে তোমার? বলো। নাজলি, হেতিজা সুলতান সেখানে গিয়েছিলেন কিনা খবর নাও যাও। জি আছে সুলতানা। সাবধান, মহামান্য সুলতান সুলাইমান খান। সুলেইমান, সুস্বাগতম। জাহাঙ্গীর কেমন আছে? মাঝে মধ্যে ব্যথা বাড়লেও ভালো আছে এখন। আচ্ছা, আমি তৈরি হতে যাচ্ছিলাম, কারণ আজ বৃহস্পতিবার। আপনার অনুমতির অপেক্ষায় ছিলাম এতক্ষণ। শাহজাদি, ইব্রাহিম, তুমি? শাহজাদি, তোমার সাথে খুব জরুরি একটা কথা আছে। দিগার হাতুনকে নিয়ে। সুলতানা, গয়না এনেছি। হেতিজা সুলতানের কোন খবর পেয়েছো? না সুলতানা। চুপচাপ কেন? যাই হোক, আজ রাতে সব ভাবার কোনো সময় নেই। সুম্বুলাগা, তাড়াতাড়ি খেয়ে এখান থেকে চলে যান, কেউ আপনাকে দেখে ফেলবে। আরে দেখলেই বা কি হবে? আমি কি কোনো অপরাধ করছি নাকি? তওবা তওবা। হায় আল্লাহ, শান্তিতে খেতেও দিবে না তোমরা। গলায় আটকে গেছে খাবার। আরে আফিফা হাতুনের কথা শোনেননি? গতকালই আমাদের সাবধান করে গেছেন, রান্নাঘরে আসা নিষেধ। আর যদি একটা কথা বলো, তোমার মাথা গরম তেলে ডুবিয়ে দেব। অসভ্য। আপনার কথা মতো সুম্বুলাগা, ধাত্রীকে নিয়ে এসেছি। আচ্ছা, তুমি যাও। কি হয়েছে? নিজের কাজ করো মন দিয়ে। এসো হাতুন, ভয় নেই, এসো। আগা, খাবার খেয়েছো? ধন্যবাদ আগা, আমি খাবার খেয়েছি। ও আচ্ছা, ঠিক আছে। শেখর আগা, আমাদের মিষ্টি দাও। মিষ্টি খেয়ে মিষ্টি কথা বলবো। ও আল্লাহ, আমি সব খবর নিয়েছি, তুমি সুযোগ পেলেই ওখানে যাও। হেতিজা সুলতান আমাকে খুব পছন্দ করেন। ওনার সন্তানরা আমার হাতে হয়েছে, তাই দেখতে যাই আমি। আচ্ছা ঠিক আছে, যাবে যাও, কেউ নিষেধ করছে না, কিন্তু আগে অনুমতি নিতে হবে। সবাই নিজের মতো চলতে থাকলে বাজার হয়ে যাবে এটা। ভুল হয়েছে আগা। আচ্ছা, কথাটা মনে রেখো। এখন যাও। জি। হায় আল্লাহ, হেরেমের কাজও কি এখানে বসে করবেন আপনি? মিষ্টি আছে নাকি? মিষ্টি? আল্লাহ রহম করো, আল্লাহ আল্লাহ।
সুলতানা, জাহাপনা এখন ব্যস্ত আছেন। কখন শেষ হবে আন্টি? আরো কিছুদিন সময় লাগবে। ভালোবাসার এই চিহ্ন আঙুলে পড়ার জন্য অধীর হয়ে অপেক্ষা করছি। আয়নাটা খুব সুন্দর। এই আয়নায় তাকালেই আমাকে দেখবেন। আপনার ভালোবাসার হুররামকে দেখবেন। কে ভেতরে? ভেতরে কে? সুলতানা, কে বলো? ফিরোজে হাতুন ভিতরে। হে আল্লাহ, কি এই প্রেমের রহস্য! যদি জানতাম কেন আমি হেরে যাচ্ছি, কেন আমার স্বপ্ন, আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। হে আল্লাহ, আমার জীবনের অবলম্বন, আমার সেই সদয় বাচ্চা কেন এমন নির্দয় পাথরের মতো হয়ে গেলেন? যদি আমি জানতাম। হে আল্লাহ, এই ধোঁয়াশার সময়, হে প্রভু, আমার এই আর্তনাদ চিৎকার, এই কান্না কি আমার ভালোবাসার কাছে পৌঁছাবে? আমার প্রিয় কি শুনতে পাবে? যদি আমি জানতাম। হে প্রভু, কেন এই অসহ্য যন্ত্রণা? কেন সব ঝাপসা মনে হচ্ছে? এক সময় তুমি ছিলে আমার সব, আমি ছিলাম তোমার। আমার সবকিছু তোমার। বলেছিলে তুমি শুধু আমাকেই চাও, আমার চোখ ভালোবাসো, আমার কল্পনায় ভাসো, আমার জীবন তোমাকে ঘিরে। তুমি আমার সব। আমার সেই সুখের সংসার, প্রাণের সংসার, ভালোবাসার সংসার কোথায়? হে আল্লাহ, কোথায় আমার পরিবার? কোথায় সেই আপনজন? কান্নায় ডুবে গেছে আমার সুখের পৃথিবী। হে হৃদয়, তুমি এখন নিজ দেশে পরবাসী, তুমি এখন নির্বাসিত। হে আল্লাহ, পৃথিবীটা আধারে ছেয়ে গেছে, আর কখনো আমার সকাল হবে না। আমার প্রথম বসন্ত বেলার প্রেম আর কখনো ফিরে আসবে না। এই হৃদয়, সত্যকে মেনে নিয়ে তুমিও বলো
এখন নীরবতার সময়। সুলতানা, আপনি এ কি করছেন? কেন আপনি জীবন দিতে চাইছেন? একটু ভাবুন সুলতানা, আপনার 5 সন্তান, ওনাদের ছেড়ে কিভাবে যাবেন আপনি? আফিফা খাতুন, সুলতানা, সুলতানা, আমার সুলতানা, আমি আছি। তুমি কিছু খাচ্ছ না যে? ফাতমা খাতুনকে দেখলাম, সে গর্ভবতী। তোমার সন্তানের মা হতে যাচ্ছে সে। শুধু ওই না, এই প্রাসাদে আরো অনেক দাসী আছে, সবাই তোমার অপেক্ষায় থাকে। আমি এভাবে কখনো ভাবিনি। আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারবো না, কখনোই। আমার পক্ষে সম্ভব না। হেলেনা, জানি তুমি শাহজাদা, কিন্তু প্রথম যখন তোমাকে দেখেছিলাম আমার ভালো লেগেছিল সেই ইব্রাহিমকে, যে খুব সাধারণ, আমার মতো। আর এখন আমি তোমার অনুভূতি বুঝতে পারছি। তুমি জানো না এখানে কিভাবে থাকবো বুঝতে পারছি না। বাইরে যাওয়া নিষেধ আমার, সারাদিন এই প্রাসাদের ভেতরে। আম্মাকে মনে পড়ে, বাবাকে, রিটাকে। ওই আকাকে বলো দ্রুত রাজধানীতে পৌঁছে দিতে। এখনই যাচ্ছি। সুলতানা, কি পাঠিয়েছ? পরিবারের নামে চিঠি সুলতানা, খোঁজ খবর জানানোর জন্য। বুঝেছি। কোনো অসুবিধা সুলতানা? মুস্তাফা, বেশ কিছুদিন ধরে আমার চোখে বিষয়টা পড়ছে। একটা মেয়েকে নিয়ে এত ব্যস্ত হওয়া ভালো লক্ষণ না। ওনারা দুজন সুখে আছেন। তোমার উপর অনেক দায়িত্ব আছে। তুমি চোখ কান খোলা রাখো তাসলি জালি। মুস্তাফাকে সব বিপদ আর ঝামেলা থেকে বাঁচানোই তোমার দায়িত্ব। অবহেলা হবে না সুলতানা। একজন ভ্যালিয়াত শাহজাদার জীবন অনেক ঝুঁকিপূর্ণ। ছোট বড় যে কোনো ঘটনায় আমাদের অনেক বেশি সাবধান থাকতে হবে। তাই তুমি শাহজাদের সব ধরনের খবর আমাকে এসে জানাবে। যদি আমার আয়ত্তের বাইরে হয় প্রথমে আপনাকেই জানাবো। কেন এসেছো মেহরিমা? ভাইকে দেখতে আসতে পারি না? তুমি কেন এসেছো সেটা বলো। শীঘ্রই মানিসাই যাবে তোমরা? হ্যাঁ, যাচ্ছি। আমিও সাথে যেতে চাই। আমাকে বলছো কেন? বাবাকে জানালেই পারো। হ্যাঁ পারি, তবে আম্মা না গেলে আমাকেও নেবেন না। তোমার ওখানে যাওয়ার এত ইচ্ছে হলো কেন? মাহিদ ইব্রাহিম সুলতানকে খুব মনে পড়ছে? না, মুস্তাফা ভাইকে মনে পড়ে। তোমার চেয়ে অনেক বেশি আদর করেন। আর কিছু? আর কি, তোমাকে কত সাহায্য করেছে মনে আছে? হেলেনা, ফিদান খাতুন, এসো আমার সাথে। কি হয়েছে কি? তুমি এত প্রশ্ন করো কেন খাতুন? তোমাকে যা বলেছি তাই করো। চলো এখন।
আপনি? কিছু কথা কানে এলো আমার। তুমি এখানে স্বেচ্ছায় আসনি, চলে যেতে চেয়েছিলে, ফিদানের কাছে সাহায্য চেয়েছিলে। এই কথাগুলি কি সত্যি বলো? সত্যি। তখন মনে হচ্ছিল আমি শেষ, তারপর যেন নতুন জীবন পেয়েছে আমি। কি বলতে চাও? এখন থেকে শাহজাদার কাছেই থাকতে চাই আমি। তোমাকে এখানে জোর করে আনা হয়েছে হাতুন। যেতে চাইলে সাহায্য করব, আমি যাব না। তাছাড়া নিষেধ তো, আমি যাব কিভাবে? নিয়ে যাও এখান থেকে। সুলতানা, কাল রাতে দরজায় দাঁড়িয়ে নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছেন। আমাদের একটা বোঝাপড়া হয়েছিল, যদি এই ভালোবাসার লড়াইয়ে আপনি হেরে যান তাহলে বিষ খাবেন কথা দিয়েছিলেন। হ্যাঁ সত্যি বলেছিলাম। বৃহস্পতিবার রাত ছিনিয়ে নিয়েছি। এটাই প্রমাণ করে আপনার ভালোবাসা মূল্যহীন। কথাটা মেনে নিতাম যদি সত্যি আমাকে হারাতে পারতে, কিন্তু তুমি ব্যর্থ হয়েছ, মেনে নাও। আমি পেরেছি। কাকে বোকা বানাতে চাইছো তুমি? জাহাপনা কাল রাতে তোমাকে ফেরত পাঠিয়েছেন। অযথা কষ্ট পাবেন না সুলতানা, এখন এসব করার কোনো প্রয়োজন নেই। কারণ জাহাপনা ফিরোজে হাতুনকে ফেরত পাঠিয়েছেন। আপনি সত্যি বলছেন? বিশ্বাস করুন সুলতানা, আপনি চলে আসার পরপরই ফেরত পাঠিয়েছেন, গ্রহণ করেননি। তাতে কি হয়েছে? কাল রাতে জাহাপনা খাস কামরায় আপনাকে না আমাকে ডেকেছিলেন। কোনো প্রয়োজনে ডাকতেই পারেন, এ আর এমন কি? এবার না হয় হেরেছি, আমি মেনে নিলাম, কিন্তু আরো অনেক বৃহস্পতিবার আছে। বুদ্ধি অন্য কাজে লাগাও, বাজে কথা শোনার সময় নেই আমার। তুমি বুঝতে পেরেছো তো সবকিছু? আমাকে সব খোঁজ খবর এনে দেবে, আমি কার সাথে কথা বলবো না। নিগার হাতুন, সবখানে খুঁজেছি তোমাকে। কোনো জরুরি কাজ? এসো আমার সাথে, চলো। কোথায় যেতে হবে আফিফা হাতুন? হেতিজা সুলতান তোমাকে ডেকে পাঠিয়েছেন, ওখানে যেতে হবে। কি ব্যাপার? কেন যেতে বলেছেন? আমি জানবো কিভাবে? আদেশ করেছেন। এসো এসো আমার সাথে তাড়াতাড়ি। এসো। জাহাপনা, রাম সুলতান এসেছেন। আসো। সুলেমান, এসো হুররাম, কি হয়েছে বলো। একটা অনুরোধ করতে এসেছি। অনুমতি দিলে একটা ওয়াকফা গঠন করব। কিসের ওয়াকফ? কাদের জন্য? অনেক দিনের ইচ্ছা, একটা বড় ইমারত।
যেখানে অসহায় মানুষেরা আশ্রয় পাবে। তোমার যখন ইচ্ছা কোষাগার থেকে অর্থ বরাদ্দ দেওয়া হবে। প্রয়োজন নেই সুলেমান, এর সমস্ত খরচ আমি ব্যক্তিগত অর্থ থেকে বহন করব। সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্ত্রীদের হেরেমে দাওয়াত করতে চাই। এই ওয়াকফ প্রতিষ্ঠায় আমি তাদের সাহায্য চাইব, আর্থিক সাহায্য না, ওয়াকফ প্রতিষ্ঠার বিষয়ে ওনাদের মূল্যবান মতামত জানতে চাইব। মনে হচ্ছে সব খোঁজ খবর নিয়েছো। আমার কোনো আপত্তি নেই, যা ভালো মনে হয় করো। যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবে। শাহজাদি, মহামান্য পাশা। হ্যাঁ, এসো নিগার, কাছে এসো। তোমাকে এখানে ডেকেছি শুনে নিশ্চয়ই অবাক হয়েছ, তাই তো? হুররাম সুলতান কি জানেন তুমি এখানে এসেছো? না পাশা। আচ্ছা, শাহজাদি, পাশা আমাকে আসতে বলেছিলেন। এসো রুস্তম আগা। শাহজাদি ক্ষমা করবেন, জাহাপনা হয়তো খুঁজবেন। দ্রুত প্রাসাদে ফিরতে হবে। আমিও যাব, আজ জাহাপনার সাথে দেখা করব, তোমাদের বিষয়ে জানাবো। আমাদের? তুমি আর নিগার, তোমাদের বিয়ে দিতে চাই আমি। তুমি কি বিয়ের কথা জানতে? না আগা, আমি কিছুই জানতাম না। তাহলে এটা হলো কিভাবে? এমন সিদ্ধান্ত কেন নিয়েছেন? আপনাকে বলেছিলাম আগা, পাশা আপনাকে আর শাহজাদি আমাকে দূরে সরাতে চাইছেন। আদেশ অমান্য করলে ওনারা আমাদের বরখাস্ত করে দেবেন। এটা এত সহজ না, হুররাম সুলতান বাধা দিবেন। এ কথা কেন বলছেন? এতটাই কষ্টের আমাকে বিয়ে করা?
সুম্বুল আগা কোথায় গেছে? ধাত্রীর উপর নজর রাখছেন সুলতানা। এই ব্যাপার। ওই হাতুন নিশ্চয়ই কিছু গোপন করছে। হিতিজা সুলতান তো গর্ভবতী নন, তাহলে কি লুকাচ্ছে? সুম্বুল আগা এমনি বাইরে যাওয়ার বাহানা খুঁজেন সুলতানা। শাহজাদি, হঠাৎ এখানে কি মনে করে? জাফরের কাছে এসেছি, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। আপনি ফিরোজের কাছে যান, বেচারি মানসিকভাবে খুব ভেঙে পড়েছে। মনে হচ্ছে আপনার পরামর্শেই এমন হয়েছে। তুমি কি করেছো জানি হররাম। নিগার হাতুনকে ব্যবহার করে তুমি ইব্রাহিম পাশার জন্য ফাঁদ পেতেছ। কিন্তু আমি ইব্রাহিমকে বিশ্বাস করি। ফাঁদে পা দেব এত বোকা আমি নই। শাহজাদি, এভাবেই খেলা শুরু হয়। আগুন ধরানোর জন্য একটা ফুলকি যথেষ্ট। সেই ফুলকিতে আগুন নিয়েছে হররাম। তোমার খুব পছন্দের নিগারকে রুস্তম আগার সাথে বিয়ে দিচ্ছি।